একটি ভুল ধাপ আর সরাসরি নদীতে ভাঙা সাঁকোতেই চলছে ঝুঁকি নিয়ে পারাপার। একবার আমি যাই যে ওই পাশে পড়ে গেছি, কাদা লাগছে, প্যান্ট জামা কাপড় মাইকে গেছে, তারপর আমি বাড়ি ফিরে গেছি। আর যেদিন ক্লাসে যাইতে অনেক সময় 10টা ক্লাসে 10:30 যাওয়া লাগে। নদীর মাঝখানে থেমেছে সেতু, পড়েছে আটকা স্থানীয় মানুষের স্বাভাবিক ছন্দ। 6 বছর আগে শুরু হলেও শেষ হয়নি আজও। যে সেতু হওয়ার কথা ছিল নিরাপত্তা, সেটি আজ অনিশ্চয়তায়। প্রায় বছর 6 আগে শুরু হওয়া হলতা নদীর সেতুর কাজ নকশা জটিলতায় এখনও পর্যন্ত হয়েছে মাত্র 35%। সেতু না থাকায় মঠবাড়িয়া ও পাথরঘাটার কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন পড়ছেন চরম ভোগান্তিতে। এলাকাবাসীর দাবি, প্রায় 1.5 বছরের প্রকল্প হয়নি শেষ আজও। এটা হচ্ছে হলতা নদী। এটা হচ্ছে পাথরঘাটা এবং মঠবাড়িয়াকে সংযুক্ত করেছে এবং এটাকে ধরলে আপনার প্রায় 40 থেকে 45 হাজার মানুষের যাতায়াত। 2016 সালে ভেঙে যায়। এরপর সংস্কারের কাজ শুরু হয় হলে 20 সালে, উদ্বোধন 20 সালে হওয়ার পর আজ অবধি এইভাবে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। প্রতি জোয়ারের জোবার গুণে এটা ভেঙে যায়। নিজস্ব অর্থায়নে এটা মেরামত করতে হয় এবং রাত 10টার সময় যদি কোনো রুগী অসুস্থ হয়, ডেঙ্গু বা মঠবাড়িয়া বা বরগুনায় নিতে হয়, তাহলে এই ব্রিজ ছাড়া অন্য কোনো গতি নাই। আমরা এলাকাবাসী এবং এই মঠবাড়িয়ার সাপলেজা এবং নাসনাপাড়াবাসী এই ব্রিজটার দ্রুত সংস্কার চাই। এই সেতু দুই পাড়ের অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের জন্য একমাত্র যাতায়াতের পথ। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে হয় বিপদও। এই জন্য স্থানীয়রা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন। ভারী পণ্য নিয়ে যাইতে হয়, মিনিমাম 18 থেকে 20 কিলো জায়গা ভাই ঘুরে আসতে হয়, সেটা তো আর সম্ভব না। এখন পর্যন্ত দুই জেলার কোনো কর্মকর্তা, যারা সরকারি যারা কর্মকর্তা আছে, জেলা প্রশাসক বা ইউনো মহোদয়, তাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো নজর নেই এবং তাদের কোনো এটার প্রতি কোনো হস্তক্ষেপও নেই। তাদের কোনো মাথা ব্যথাও নেই যে এই যে হাজার হাজার মানুষ এবং জনগণ যে কি কষ্টের ভিতরে এবং ভোগান্তির ভিতরে যে যাতায়াত করতে আছে। পানির উচ্চতা বাড়ায় আগের নকশার সেতু হয়ে পড়েছিল নিচু, তাই কাজ বন্ধ করে 3 ফুট উঁচু নতুন নকশায় টেন্ডার দেওয়া হয়েছে বলে জানান এই প্রকৌশলী। এখন বর্তমানে আমাদের যে তাপমাত্রা বেশি থাকার কারণে ওখানে পানির লেভেলটাও বেশি থাকে। তো যে কারণে আমাদের হাইটটা 1 মিটার বাড়ানো হয়, সেই অনুযায়ী রিডিজাইন করা হয় এবং 2023 সালে পূর্বের ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করে পরবর্তীতে টেন্ডার করা হয় এবং টেন্ডার কার্যক্রম সম্পন্ন করা হয় এবং ঠিকাদার সিলেকশন হয়। ঠিকাদার হচ্ছে তৈদুল বাশার কবির ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে কাজটা শুরু করেন, কিন্তু পিরোজপুরের ফান্ড জটিলতার কারণে উনি আর কাজটা পরে করে নেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে বর্তমান প্রকল্প পরিচালক মহোদয় আমাদেরকে নিয়ে পিরোজপুরে মিটিং করে এবং বন্ধ কাজগুলো শুরু করার জন্য তাগিদ দেন এবং তিনি ফান্ডের যে জটিলতা নিরসন করবেন বলে আমাদেরকে আশা ব্যক্ত করেন। দীর্ঘসূত্রিতায় সেতুর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নদীর দুই পাড়ের মানুষের দাবি একটাই, দ্রুত নির্মাণ কাজের সমাপ্তি। কারণ এই সেতু শুধু সংযোগ নয়, এটি নিরাপদ জীবনের আশ্বাস। নিউজ ডেস্ক, RTV।